প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনের সন্ধ্যায় এই বৈঠক শুরু হয়, চলে রাত 10:30 পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও কেন তারা আন্দোলন করছে তা জানতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে পরামর্শ দেন শিক্ষকদের। বৈঠকে 24টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক নেতা এবং 23টি কলেজের অধ্যক্ষরা যোগ দেন। অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে এক হয়েছে বলে জানান শিক্ষকরা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম ইমরুল কায়েস এসব তথ্য জানিয়েছেন। বৈঠকে শিক্ষকদের বক্তব্য দীর্ঘ সময় ধরে শোনেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন শেখ হাসিনা। এর আগে একই মিছিল থেকে দামপাড়ায় চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে মানুষের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীকে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। সেনাপ্রধান আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন সেনা সদস্যদের। পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। এসব ঘটনায় কি দুপক্ষেরই সংশ্লিষ্টতার কোনো তথ্য? চট্টগ্রামে বৈষম্য বিরোধী